ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। আজ ইআরএফ আলোচনায় এমন কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হবে না। সুশাসনের অভাব, লুটপাট আর নজরদারির অভাবে ঝুঁকিতে দেশের ব্যাংক খাত। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক একীভূতকরণের সমাধান খুঁজছে, তখন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রেখে বলেন, এটি কোনো সমাধান হতে পারে না। যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে করা ঠিক হবে না আমার মনে হয়। ইআরএফ আয়োজিত আলোচনা সভায় সাবেক এই গভর্নর বলেন, ব্যাংক খাতে চলমান তারল্য সংকট কাটাতে কিছু সময়ের জন্য আমানত সংগ্রহ সহজ করা উচিত। তার মতে, ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। মাল্টিপল এক্সচেঞ্জ রেট একেবারেই বর্জনীয়, একেবারে করা ঠিক নয়। মাল্টিপল এক্সচেঞ্জ রেটে শুধুমাত্র লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। অর্থনীতির সুদিন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চর্চা আবারও চালু করার পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন সাবেক এই গভর্নর। বিশালী বাংলাদেশ ব্যাংক থাকে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।